সর্বোচ্চ আদালতের এই শুনানির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো, আজ সকালে ছটি জায়গায় কলকাতায় একযোগে ইডি আধিকারিকরা তারা তল্লাশি অভিযান শুরু করেছেন। তারই মধ্যে একটি ঠিকানা হলো কসবা বালিগঞ্জের ত্রাস সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের ফার্ন রোডের বাড়ি। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, 1 ফেব্রুয়ারি কাকুলিয়া রোডে গুলিবোমা কাণ্ডে নাম জড়িয়েছিল এই সোনা পাপ্পুর। 2 মাস হয়ে গেছে, খোঁজ পায়নি তার পুলিশ এখনো। তাহলে আজ কি কারণে ইডি আধিকারিকরা পৌঁছলো তার ঠিকানায়? দেখো, দ্রুত তোমাকে কয়েকটা নতুন আপডেট দিয়ে দিই। 6টি জায়গায় নয়, 10টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। তার মধ্যে রয়েছে নিউ আলিপুরের এক ব্যবসায়ী জিয়াস কামদার, তার বাড়িতে রয়েছেন ইডির গোয়েন্দারা রয়েছেন কসবায় 4B জগন্নাথ ঘোষ রোড। এখানে রাহুল দাস সোনা পাপ্পুর আরেকজন অ্যাসোসিয়েট, তার সঙ্গেই কিন্তু গোটা সিন্ডিকেট এসেছিল, তার বাড়িতেও পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। এবং আমি যেখানে রয়েছি সোনা পাপ্পুর বাড়ি, সব মিলিয়ে কিন্তু মোট 10টি জায়গায় তল্লাশি অভিযান। এবং এর ছাড়া যেটা আমরা ইডি সূত্র মারফত খবর পাচ্ছি যে গত 1 মাস ধরে তারা কিন্তু সোনা পাপ্পু এবং তার যে এই একাধিক এফআইআর সেটা সামনে রেখে তারা প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছিলেন। এবং তোমাকে এই ঘরটি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ 4 তলার একটি বাড়ি, বিলাসবহুল, এবং আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের বাড়ি। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা ইডি আধিকারিকরা এই বাড়ির ভেতরে রয়েছেন। মূলত যেটা ইডি সূত্রের খবর, তুমি জানো কসবা, বালিগঞ্জ, ঢাকুরিয়া একাধিক এলাকা কিন্তু রীতিমতো কন্ট্রোল করে এই সোনা পাপ্পু। এই এলাকার ত্রাস, কাকুলিয়ার যে ঘটনা, গুলি বোমার ঘটনা, সেখানে কিন্তু তার নাম উঠে আসে। এবং এখনও কিন্তু কলকাতা পুলিশের খাতা কলমে সে কিন্তু ইডির আধিকারিকদের কাছে খবর আছে তাকে মাঝে মাঝেই কসবা থেকে বালিগঞ্জ একাধিক এলাকায় কিন্তু দেখা যায়। এবং আমরা দেখেছিলাম তাকে যখন পুলিশ খুঁজছিল, সে নিজেই ফেসবুক লাইভ করছে। কেন তার বাড়িতে আজকে ইডি আধিকারিকরা পৌঁছেছেন? মূলত ইডি সূত্রের খবর, তাদের কাছে একাধিক অভিযোগ ছিল এবং একাধিক যে এফআইআর, সেখানে প্রাথমিক তদন্ত করে তারা যেটা জানতে পাচ্ছেন যে কসবা, বালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর একাধিক এলাকায় যে কনস্ট্রাকশন সাইট চলতো, অর্থাৎ প্রমোটার বা ডেভেলপাররা বড় বড় কাজ যেটা করতো, সেখানে গিয়ে সোনা পাপ্পু এবং তার সিন্ডিকেটের সদস্যরা তোলাবাজি করতো। অর্থাৎ তাদের বলা হতো, একদিকে বলা হতো যে টাকা দিতে হবে, টাকা না দিলে কাজ করা যাবে না। অন্যদিকে বলা হতো যে সেখানে ইট বালি থেকে শুরু করে যাবতীয় যে সরঞ্জাম তারা বা তাদের সিন্ডিকেটের সদস্যরা তারাই কিন্তু সাপ্লাই দেবে। রীতিমতো প্রাণনাশের হুমকি দেওয়া হতো, এমনও অভিযোগ কিন্তু ইডি আধিকারিকদের কাছে এসে পৌঁছয়। এবং তারপরেই এই সিন্ডিকেটের সদস্যদের সামনে রেখে, যেমন রাহুল দাস সিন্ডিকেটের আরেকজন সদস্য, তার বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। একটি কোম্পানির নাম উঠে আসছে সান কনস্ট্রাকশন। সেই সান কনস্ট্রাকশনের অ্যাকাউন্টসে দেখা যাচ্ছে টাকার লেনদেন হচ্ছে, সেখানে কোনোভাবে টাকা ঢোকানো হয়েছে কিনা। এবং সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় যে তদন্তর বিষয়, ইডি আধিকারিকরা তদন্ত করে দেখছেন যে কোন প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে যেত, অর্থাৎ এই কোটি কোটি টাকা প্রোটেকশন মানি হিসেবে কাদের কাছে পৌঁছে যেত। একদমই। এই সঙ্গে আর কারা কারা জড়িত সমস্ত দিক খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রকাশ, ধন্যবাদ। অশ্বিনী দত্ত রোডে সেখানে অভিযানে চলে গিয়েছেন ইডি আধিকারিকরা। সান এন্টারপ্রাইজের অফিসে আজ সকালেই পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কি কারণে এই ঠিকানায় অভিযান, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, আমরা দেখাচ্ছি যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি অশ্বিনী দত্ত রোড, এই সান এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। এবং এই যে সান প্রাইভেট লিমিটেড, এই যে কোম্পানি, সেটা মূলত কনস্ট্রাকশনের ব্যবসা করে। একাধিক জায়গায় কনস্ট্রাকশনের এদের প্রজেক্ট রয়েছে। সেই ক্ষেত্রে যে টাকার লেনদেন হয়েছে, সেই টাকার লেনদেনে কিন্তু আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। এবং এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় টাকা গিয়েছে, সেটা সোনা পাপ্পুর কাছেও যেতে পারে সেই সন্দেহেই কিন্তু এই অভিযান হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। একদিকে যেমন সোনা পাপ্পুর বাড়িতে অভিযান, ঠিক একই মামলায় সান এন্টারপ্রাইজ, সান প্রাইভেট লিমিটেড, সেখানেও কিন্তু এই অভিযানে এসছেন তদন্তকারীরা। তবে দীর্ঘক্ষণ ওয়েট করলেও এখনও পর্যন্ত ভেতরে তারা প্রবেশ করতে পারেননি। তার কারণ বারবার ডাকলেও এখানে তারা ঢুকতে পারেননি, তার কারণ তালা বন্ধ রয়েছে ভেতর থেকে। এই অফিস একটি, এবং এই অফিসে আরেকটি গেট রয়েছে, সেখানেও সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছে। এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানেও বাইরে রয়েছে এই যে তালা, এই তালা বন্ধ অবস্থায় থাকার জন্য ভেতরে তারা প্রবেশ করতে পারেননি। এই আর্থিক তছরূপের যে মামলায় যে
অভিযান ইডির তরফ থেকে তদন্ত করার জন্য তারা করেছেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত ভেতরে তারা প্রবেশ করতে পারেনি। ইডির অফিসাররা বাদিকে সন্দীপ পাল দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখছি যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরাও রয়েছেন। এখন দেখার বিষয় এই অফিসের কোনো কর্মী বা অফিসের কোনো আধিকারিক এই দরজা খোলেন কিনা এবং তার সাথে সাথে তারা ভেতরে প্রবেশ করে তারা এই তল্লাশি অভিযান বা তাদের তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারেন কিনা। বেশ, পরিস্থিতির দিকে নজর রাখা। আপাতত আবির ধন্যবাদ, প্রকাশ তোমাকেও ধন্যবাদ। সামনে ভোট, তার আগে চলছে জোর কদমে প্রচার, কিন্তু এই সময় কি খেয়ে ফিট থাকছেন যাদবপুরের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায় নিজেই জানালেন এবিপি আনন্দকে। হাতে আর দিন কয়েক, তারপরেই ভোট। গরমের মধ্যেই চলছে প্রচার, চলছে দৌড়ঝাঁপ। তা বলে কি শরীরকে অবহেলা করা চলে? তাই প্রচার পর্বে খাওয়া দাওয়াটা বুঝে শুনে করছেন যাদবপুরের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। তার বক্তব্য ঝাল আর পাতে কাঁচা লঙ্কা। সাত সকালে ঘুম থেকে উঠে লাল চায়ের সঙ্গে বিস্কুট। আমি চলে আসছি আমার এই পার্সোনাল কার্যালয়টাতে, তার কারণ হচ্ছে এটা আমার ওয়ার রুম। সবাই আমরা একসাথে চেষ্টা করছি একসাথে খেতে, তো সেই রকম জন্য এখানে চলে আসছি। দুপুরে বিজেপি প্রার্থীর মেনুতে বাদ পড়েছে ভাত। রয়েছে রুটি, সবজি, চিলি চিকেন, মিষ্টি, সঙ্গে কাঁচা লঙ্কা। পুষ্টিবিদরা বলছেন রুটিতে থাকে ভিটামিন, সোডিয়াম, আয়রন। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। আজকে একটু প্রায় বোধহয় দিন 10 হয়ে গেল মানে কোনো স্পাইস কিছু খাই না। ওই জন্য আজকে যে দাদা আমার খাবারটা নিয়ে আসে, আমার জন্য আজকে চিলি চিকেন নিয়ে এসেছে। আমি খুশি হয়ে গেছি। চিকেন, মাটন মূলত কি খেতে ভালোবাসে? মাটন পাতলা ঝোল, বড় বড় আলু, মাটন 2 পিস কিন্তু আলু 2টো, পাতলা ঝোল, এটা ভাল লাগে, ঝাল ঝাল। রাতের মেনুতে অবশ্য থাকে ভাত, সঙ্গে মাছ বা ডিমের কোনো পদ। প্রচারে বেরিয়ে শরীরকে ফিট রাখতে ঘন ঘন জল খান বিজেপি প্রার্থী। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। নদিয়ার হাঁসখালির বিডিও সাসপেন্ড। হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্য সাসপেন্ড। প্রশিক্ষণ কেন্দ্রেই আক্রান্ত ভোটকর্মী প্রাথমিক শিক্ষক। বিডিওর বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ। শোকজের পরে বিডিওকেই সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ভোটকর্মীকে মার, আগেই গ্রেপ্তার 2 সরকারি কর্মী। প্রশিক্ষণের শুরুতে কেন মুখ্যমন্ত্রীর ভিডিও? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলতেই ভোটকর্মীকে মার। বচসাটা আমাদের স্টাফদের সাথে হচ্ছে, কাদের সাথে হচ্ছে আমরা তো এখনো খুঁজে বের করতে পারি, তারপর থেকে শুরু হচ্ছে, আমরা দেখছি কাদের সাথে হচ্ছে। নদিয়ার হাঁসখালির বিডিও সাসপেন্ড। হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্য সাসপেন্ড। প্রশিক্ষণ কেন্দ্রেই আক্রান্ত ভোটকর্মী প্রাথমিক শিক্ষক। বিডিওর বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ। শোকজের পরে বিডিওকেই সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ভোটকর্মীকে মার, আগেই গ্রেফতার 2 সরকারি কর্মী। প্রশিক্ষণের শুরুতে কেন মুখ্যমন্ত্রীর ভিডিও? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলতেই ভোটকর্মীকে মার। আর সেই ঘটনায় নদিয়ার হাঁসখালির বিডিও সাসপেন্ড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।